বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করছি। গতকালকে আমরা শুরু করেছিলাম দ্য স্টাডি অফ দ্য বুক কিতাবুত তাওহীদ এবং আমরা গতকালকের ক্লাসে আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা করেছি এবং আজকে আমরা ইনশাআল্লাহ বিইذنিল্লাহ উই আর গোয়িং টু স্টার্ট উইথ দ্য বুক এবং আমরা বিসমিল্লাহর এক্সপ্লেনেশন দিয়ে শুরু করব আজকে। সো দ্য অথর অফ দ্য বুক শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ তিনি প্রথমে শুরু করছেন, যদিও আপনাদের সামনে যে টেক্সট বুকটা আছে এবং আপনারা স্ক্রিনে যেটা দেখছেন ইংলিশটার মধ্যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিমটা নেই। সো ধরে নিতে পারেন যেখানে যে চ্যাপ্টার নাম্বার 1 লেখা, এই চ্যাপ্টার নাম্বার 1 এখানে দেওয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সো মানে মেইন টেক্সট বুকে এরকম বিসমিল্লাহির রহমানির রহিম অ্যান্ড দেন তারপর কিতাবুত তাওহীদ লেখা, ঠিক আছে। অ্যান্ড দেন শুরু করা আল্লাহ দ্য অলমাইটি সেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ঠিক আছে। সো আমরা প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ মানে হচ্ছে ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে শুরু করা। সো আমরা যখন বলছি বিসমিল্লাহ, এটা বলে আমরা অ্যাজ ইফ বলছি যে আমরা আল্লাহর সাহায্য চেয়ে এবং আল্লাহর ব্লেসিং, আল্লাহর বারাকা চেয়ে আমরা এই কাজটা শুরু করছি। সো আপনি যে কাজটাই শুরু করছেন না কেন অর্থ সেটাই হয়ে যাবে। ধরেন আমি এখন পড়ানো শুরু করছি, তাহলে আমি যদি বলি বিসমিল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহর নামে, আমি আল্লাহর সাহায্যে, আল্লাহর বারাকা চেয়ে আমি পড়ানো শুরু করলাম। আমি যদি রিড করা শুরু করি, কোনো কিছু একটা রিড করছি, তখন আমি যদি বলি বিসমিল্লাহ, তার মানে হচ্ছে আমি আল্লাহর নামে, আমি আল্লাহর সাহায্যে এবং আমি আল্লাহর ব্লেসিংস মানে চেয়ে আল্লাহর কাছে আমি পড়া শুরু করলাম। সেম আমি যদি লেখা শুরু করি দ্য সেম ওয়ে, ঠিক আছে। সো মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন বিসমিল্লাহ, এবং আপনি যখন বিসমিল্লাহ বলছেন, এটা একটা গ্রামাটিক্যাল বিষয়, যারা গ্রামার বুঝেন তারা বুঝবেন যে মুদাফ ইলাইহির মধ্যে যখন মুদাফটা সিঙ্গুলার হয় তো তখন বিসমিল্লাহ এটা দিয়ে ইন দ্য নেম অফ আল্লাহ, এটা আসলে বুঝেছে ইন দ্য নেম অফ আল্লাহ মিনস আল্লাহর সকল নাম। সো আপনি যখন বিসমিল্লাহ বলছেন, ইট ডাজেন্ট জাস্ট মিন যে আপনি আল্লাহর নামে মানে শুধু আল্লাহর এই নাম আল্লাহ দিয়ে শুরু করছেন, বাট আপনি আল্লাহর অন্য যতগুলো নাম আছে সবগুলো ইনক্লুডেড হয়ে যায়, অ্যাজ ইফ আপনি সবগুলো নাম নিয়ে আপনি শুরু করছেন বাই জাস্ট সেইং বিসমিল্লাহ, ঠিক আছে। এবং দ্য ওয়ার্ড আল্লাহ, দ্য নেম আল্লাহ, অ্যাকর্ডিং টু ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন দ্য পজেসর অফ ডিভিনিটি, উলুহিয়া অ্যান্ড উবুদিয়া, সার্ভিটিউড ওভার অল ক্রিয়েশন, যুল উলুহিয়া ওয়াল উবুদিয়া আলা খালকিহি আজমাইন। এটাই হচ্ছে আল্লাহ নামের অর্থ। সো দ্য পজেসর অফ, যিনি পজেস করেন কি ডিভিনিটি, উলুহিয়া মানে সেই সকল গুণ, সেসব লফটি অ্যাট্রিবিউটস উইচ মেক্স হিম ডিজার্ভিং অফ বিং ওয়ারশিপড, অ্যান্ড সার্ভিটিউড মানে হচ্ছে দাসত্ব। এই যে আমরা আল্লাহর ইবাদত করছি, আমরা সিনসিয়ারলি সকল ইবাদত আল্লাহর জন্য করছি, এই সব কিছুর হককার এককভাবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিস কামস ইন দ্য মিনিং অফ আল্লাহ। তারপর আর রহমান আর রহিম, এটা আল্লাহর দুইটা নাম এবং ইট ইন্ডিকেটস টুয়ার্ডস দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর যে একটা গুণ সেটা হচ্ছে কি যে আল্লাহ ইজ মার্সিফুল, হ্যাঁ, এটাকে এস্টাবলিশ করছে। আল্লাহর দয়া যে গুণটা আছে, মার্সি যে গুণটা আছে, এটাকে এস্টাবলিশ করছে থ্রু দিস নেমস আর রহমান এবং আর রহিম। সো রহমান জেনারেলি রেফার্স টু দ্য অ্যাট্রিবিউট অফ মার্সি, আল্লাহর যে গুণটা আছে, দয়ার যে গুণটা, সেটাকে রেফার করে, এবং আর রহিম রেফার্স টু দ্য এফেক্ট অফ মার্সি আপন দ্য অবজেক্টস অফ মার্সি, ঠিক আছে। আল্লাহ যাদের উপর মার্সিফুল হন সেই মার্সির এফেক্টটাকে রেফার করছে আর রহিম। তাইয়্যিব, তারপরে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া কাউলুল্লাহি তাআলা। সো এটা বলেই মানে কি বিসমিল্লাহ, তারপর কিতাবুত তাওহীদ বলেই মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি চলে যাচ্ছেন ডিরেক্টলি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সো সাধারণত আমরা গত ক্লাসে বাই দ্য ওয়ে আমরা তাওহীদের ডেফিনেশনটা আমরা নিয়েছি, তাওহীদ কাকে বলে এবং তাওহীদ কত প্রকার ও কী। সো যারা এটা মিস করেছেন তারা সেই গতকালকে ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। সো খেয়াল করে দেখেন, সাধারণত অন্য যত ধরনের বই আমরা পড়ি
বইয়ের টাইটেলটা লেখার পরে যিনি অথর থাকেন, যিনি লেখক থাকেন, তিনি একটা ইন্ট্রোডাকশন দেন। তিনি বলেন যে আমি এখানে এটা লিখেছি, ওইটা লিখেছি, আমি এখানে এই বিষয়টা মেনশন করেছি, আমি এখানে এই টপিকসগুলো এনেছি, এরকম বিভিন্ন ধরনের ইন্ট্রোডাক্টরি অনেকগুলো কথা কি লেখক বলেন, তাই না? কিন্তু শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ তিনি যখন কিতাবুত তাওহীদ তিনি শুরু করলেন, তিনি আর কোনো কথা বললেন না। তিনি জাস্ট বইয়ের নামটা বলে তিনি ডিরেক্টলি ঢুকে গেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সো শেখ সালেহ আল শেখ হাফিজাহুল্লাহ তিনি কিতাবুত তাওহীদের এক্সপ্লেনেশনে তিনি বলছেন যে ইয়ানি দিস ইজ টু শো যে মানে তাওহীদের বিষয়টা এতটাই ইম্পর্ট্যান্ট এবং মানে এতটাই গ্রেট, এতটাই মহান, দ্যাট ইউ ডোন্ট নিড এনি মোর এক্সপ্লেনেশন অ্যাবাউট ইট। আপনার এখানে আর অন্য কিছু বলার কোনো দরকার নেই। এবং এটা শোভাও দেয় না, এটা ভালো মানে ইট ইজ নট বিফিটিং যে আপনি তাওহীদের কথা বলতে আর এক্সট্রা আপনার কিছু বলতে হবে। সো টু শো দ্য ইম্পর্টেন্স অফ তাওহীদ, যে এটা কত ইম্পর্টেন্ট এবং এটা কত ইমেন্স একটা টপিক, যে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি কিতাবুত তাওহীদ বলে তিনি ডিরেক্টলি আল্লাহ কি বলেছেন সেখানে চলে যাচ্ছে, টু শো যে it is Allah who will explain to you what is Tawheed, what is the importance of Tawheed. Subhanallah. এবং শেখ সালেহ আল শেখ তিনি আরও বলছেন যে যেভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি ওনার বই যেটা আমরা সবাই জানি সাহিহ আল বুখারী, সেখানে তিনি ডিরেক্ট শুরু করেছেন হাদিস দিয়ে। হ্যাঁ, মানে বইটা যে টপিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ডিরেক্ট চলে গিয়েছেন। সো তাওহীদের বিষয়টাতে আপনার অন্য কোনো কথাই দরকার নেই। ইউ ক্যান ডিরেক্টলি এন্টার টু হোয়াট আল্লাহ ইজ সেইং অ্যান্ড আল্লাহ উইল এক্সপ্লেইন, আল্লাহই আপনাকে এক্সপ্লেন করে দিবে হোয়াট ইজ তাওহীদ। সো এই চ্যাপ্টারটা, দ্য ফার্স্ট চ্যাপ্টার, এখানে এক্সপ্লেন করা হবে মেইনলি বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস এনে হোয়াট ইজ তাওহীদ, মেইনলি হোয়াট ইজ তাওহীদ, তাওহীদ কি, তাওহীদের ইম্পর্টেন্স কি, তাওহীদ কতটুকু গুরুত্বপূর্ণ এবং তাওহীদ বাস্তবায়ন না করাটা কতটুকু ডেঞ্জারাস এবং সিভিয়ার একটা বিষয়, সেটাই এই চ্যাপ্টার 1-এ ডিসকাস করা হবে। সো কিতাবুত তাওহীদ, দ্য ফার্স্ট চ্যাপ্টার, আপনাকে এটাই বুঝাবে যে তাওহীদ কি থ্রু দ্য ভার্সেস অফ দ্য কোরআন অ্যান্ড থ্রু দ্য হাদিস অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো দ্য ফার্স্ট আয়া যেটা তিনি এনেছেন তাওহীদ কি বুঝানোর জন্য, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা চ্যাপ্টার নাম্বার 51 ভার্স নাম্বার 56, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে মানে আমি আল্লাহ জিন এবং মানুষকে, মানব জাতিকে অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই এক্সেপ্ট টু ওয়ার্শিপ আল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এক্সেপ্ট টু ওয়ার্শিপ মি, শুধু আমার ইবাদত করার জন্য, মানে শুধু আল্লাহকে এককভাবে ইবাদত করার জন্য। সো শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজুল্লাহ তিনি বলছেন এই আয়াতটার মধ্যে, ইন দিস ভার্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, হোয়াট ইজ দ্যাট আলটিমেট গোল অফ আওয়ার ক্রিয়েশন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন। এবং আল্লাহ এখানে আমাদেরকে স্পষ্টভাবে কোনো অ্যাম্বিগুইটি অথবা কোনো কনফিউশন কোনো কিছু না রেখে একদম স্পষ্টভাবে আল্লাহ জানাচ্ছেন, বলছেন যে আমি জিন জাতি এবং মানব জাতিকে অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই, শুধু একটা জিনিসের জন্য সৃষ্টি করেছি, সেটা কি লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর
ইবাদা করার জন্য। সুবহানাল্লাহ। এবং এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা এসেছে, প্রথমে নেগেট করা হয়েছে, তারপর অ্যাফার্ম করা হয়েছে, এটা দিয়ে কমপ্লিট এক্সক্লুসিভিটি বোঝানো হয়। মানে ইবাদা আমরা করব শুধুই এক আল্লাহকে, এবং আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেনই শুধু আল্লাহর ইবাদা করার জন্য। এবং শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজুল্লাহ তিনি বলছেন যে আমাদের একটা প্রিন্সিপাল মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কোরআনের যেখানেই যেখানে ইবাদা, ইয়াবুদু, ওয়ারশিপ, ইবাদা কোরআনের যেখানে যেখানে মেনশন করা হয়েছে, সেখানে ওই ইবাদা দিয়ে তাওহীদকে বোঝানো হয়েছে। সেখানে কি বোঝানো হয়েছে? তাওহীদকে বোঝানো হয়েছে। সো কোরআনের যেই জায়গায় আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াবুদুন, ইবাদা বলা হচ্ছে, আপনি প্রিন্সিপালটা মাথায় রাখতে পারেন। এখানে ইবাদা বলতে কি বোঝানো হচ্ছে? তাওহীদকে বোঝানো হচ্ছে। এবং তাওহীদ কি? শুধুমাত্র এক আল্লাহর ইবাদা করা। সুবহানাল্লাহ। তাহলে এই প্রথম আয়াতটা এনে মুআল্লিফ রাহিমাহুল্লাহ এই চ্যাপ্টারে আমাদেরকে তাওহীদের ইম্পর্টেন্স বোঝাচ্ছে। এই আয়াতটা কোট করে যে আয়াতে আমাদেরকে জানানো হচ্ছে যে আমাদের সৃষ্টির কারণটাই হচ্ছে কি? শুধুমাত্র আল্লাহর ইবাদা করা, এটা ছাড়া আর অন্য কোনো কিছু না। It is only for this reason that Allah subhanahu wa ta'ala created us. এরপর তিনি নেক্সট আয়া মেনশন করছে যে এখানে অ্যাজ ওয়েল তাওহীদের ইম্পর্টেন্স বোঝানো হচ্ছে। কিভাবে? কি দিয়ে বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে এটা জানিয়ে যে প্রত্যেক নবী রাসূলকে পাঠানো হয়েছে এই তাওহীদের মেসেজটাই তাদের জাতির কাছে কনভে করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই আমরা প্রত্যেক উম্মতের কাছে একজন করে আমরা প্রত্যেক উম্মতের কাছে মেসেজ পাঠিয়েছি। তারা কি প্রোক্লেম করেছে? তারা কি মেসেজ কনভে করেছে? আন ইবুদুল্লাহ, ওয়ারশিপ আল্লাহ, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা সকল যে মিথ্যা ইলাহরা আছে, যত মিথ্যা ফলস গডরা আছে, তাগুতরা আছে, তাদের সবাইকে কি করো? ওয়াজতানিবু, এবং এটাকে এক্সপ্লেন করব, টু অ্যাভয়েড, টু কিপ অ্যাওয়ে, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে বয়কট করো, তাদেরকে অ্যাভয়েড করো। সো দিস মিনস যে প্রত্যেক প্রফেটসদের কল ফ্রম দ্য ফার্স্ট টু দ্য লাস্ট, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবার মেইন প্রাইমারি কল ওয়াজ ওয়ান থিং, টু ওয়ারশিপ আল্লাহ আলোন, তাওহীদ, ওয়াননেস অফ আল্লাহ। শেখ আল বদর হাফিজুল্লাহ তিনি বলছেন দিস ইজ দ্য জুবদা, দ্য এসেন্স অ্যান্ড দ্য সামারি, দ্য খুলাসা অফ দেয়ার মেসেজ। প্রত্যেক নবী রাসূলের মেসেজের কমনালিটি, এসেন্স এবং সামারি এটাই ছিল, এক আল্লাহর ইবাদত করো এবং সকল তাগুতকে অস্বীকার করো, অ্যাভয়েড করো, ডিনাই করো, কিপ অ্যাওয়ে ফ্রম দেম। এই আয়াতটার মধ্যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই আয়াতটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। খেয়াল করে দেখেন, শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজুল্লাহ তিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ রিলেশনশিপ এই আয়াতটার সাথে কি বলছেন? প্রত্যেক নবী রাসূলের মেসেজ কি ছিল? আন ইবুদুল্লাহ, এটা হচ্ছে কি? ইয়ানি আন ইবুদুল্লাহ, which is worship Allah, wajtanibut taghut, which is la ilaha. So la ilaha illallah, an i'budullah, এখানে আমরা worship Allah only, এটা পাচ্ছি illallah, wajtanibut taghut, এখানে la ilaha, এটাকে পাচ্ছি আমরা। So worship Allah and avoid the taghut,
This is the meaning of the word of Tawheed, which is La ilaha illallah. Subhanallah. ঠিক আছে? So, উ'বুদুল্লাহ আনি আবুদুল্লাহ। সো উ'বুদুল্লাহর মধ্যে আমরা ইল্লাল্লাহ সাথে করেসপন্ড করছে, এবং ওয়াজতানিবুত তাগুত এখানে আমাদের লা ইলাহ এটার সাথে করেসপন্ড করছে। এবং তাগুত বলতে আমরা কি বুঝি? তাগুত বলতে একদম সিম্পলভাবে বুঝি এনিথিং বাই হুইচ দ্য সার্ভেন্ট ট্রান্সগ্রেসেস হিজ লিমিট, whether an object of worship, a follower, or an object of obedience. মানে through anything আপনি যদি if you transgress the limits of Allah subhanahu wa ta'ala, and yani be it through এটাকে ওয়ার্শিপ করা, অথবা এটাকে এমনভাবে ফলো করা এবং এটাকে এমনভাবে অবে করা এই অবজেক্টটাকে, এই ফলস গডটাকে, অথবা যে কেউই হোক না কেন, টু দ্য পয়েন্ট দ্যাট ইউ আর ট্রান্সগ্রেসিং দ্য লিমিটস, আপনি আল্লাহর লিমিটসকে আপনি ক্রস করছেন, দেন দিস ইজ তাগুত। দেন দিস ইজ তাগুত। এবং স্কলার্সরা ইন জেনারেল তাগুতকে এক্সপ্লেন করতে গিয়ে তারা বলেছেন ইয়ানি মেইনলি দ্য তাগুত ইজ শয়তান, মেইনলি দ্য তাগুত ইজ শয়তান। এবং যারা বিভিন্ন প্রফেটস এবং এঞ্জেলস এবং সেইন্টসদের ওয়ার্শিপ করে, নিশ্চয়ই ওই প্রফেটসরা এবং এঞ্জেলসরা বলে নাই যে তোমরা আমাদের ইবাদত করো। সো শেখ আব্দুর রাজ্জাক আল হাফিজাহুল্লাহ তিনি বলছেন এখানে অ্যাকচুয়াল তাগুত হচ্ছে শয়তান, যারা মানুষকে ডাকে এবং এই শিরকে মানুষকে আহ্বান করে এবং ইনফ্লুয়েন্স করে এটা করার জন্য। সো ইন রিয়ালিটি তারা আসলে দে আর ফলোয়িং দ্য শয়তান উইচ ইজ দ্য রিয়েল তাগুত। ঠিক আছে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলছেন? আল্লাহ বলছেন আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ কিন্তু বলে নাই যে সিম্পলি জাস্ট লিভ দেম, ওদেরকে জাস্ট তার্ক করো, বাট আল্লাহ বলছে ওয়াজতানিবুত তাগুত, which implies ওয়াজতানিবুত তাগুত দিয়ে বোঝায় এক্সট্রিম ডিস্টেন্সিং, caution and intensive avoidance from worshipping the taghut. This is what it means by wajtanibut taghut. ঠিক আছে? So this is very important. আমাদের এটা yani we should understand this as well. طيب. নেক্সট আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নেক্সট আয়াত যেটা মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি এনেছেন, এইখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is going to Allah subhanahu wa ta'ala is going to order us, advise us, command us. Allah আমাদেরকে অর্ডার করবেন, আল্লাহ আমাদেরকে ওয়াসিয়া করবেন অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? সরি, এই আয়াতটা না, এটার পরে আরেকটা আয়াত আছে, সেটাতে এই আয়াতটা তো আল্লাহ ইম্পর্টেন্ট অনেকগুলো না, বাট খুবই ইম্পর্টেন্ট বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে অর্ডার করবেন। এবং তার পরের আয়াতে আমরা দেখব যেখানে বলা হয় মানে যে আয়াতে ইয়ানি হকের আয়াত যেটাকে বলা হয়, যেখানে অনেকগুলো হকের কথা 10 রাইটস, সূরাতুন নিসা ভার্স নাম্বার 36, যেখানে 10টা হক, আয়াতুল হুকুকুল আশারা, হ্যাঁ, 10টা হকের আয়াত। সো এই দুটা আয়াত, এটা এবং তারপর একটা কুল তাআলু আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, এবং আরও অনেকগুলো জিনিস আল্লাহ বলেন। সো এই আয়াতটা এবং তারপরের যে আয়াতটা, এই যে এটা মানে দিস আয়া অ্যান্ড দ্য নেক্সট আয়া, এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইম্পর্টেন্ট কিছু কমান্ডস করছেন, এবং এই ইম্পর্টেন্ট কিছু কমান্ডসের মধ্যে শুরুতেই কমান্ড করা হচ্ছে তাওহীদের, এবং এটা দিয়ে বোঝানো হচ্ছে তাওহীদের ইম্পর্টেন্স। হেন্স দ্য অথর রাহিমাহুল্লাহ তিনি এই কোরআনের আয়াতকে তিনি এখানে এনেছেন, তাই না? তাইব। সো ফার্স্ট অফ অল যে আয়াতটি তিনি এনেছেন এবং আপনারা স্ক্রিনে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল আয়া, তাই না? ওয়া কাউলুহু তাআলা
ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাই না? সো আমার কাছে যে টেক্সটটা আছে সেখানের মধ্যে শুধু জাস্ট তাওহীদের পার্টটা এবং প্রথম পার্টটা মেনশন করা হয়েছে, পরে এই পার্টগুলো মেনশন করা হয়নি। এই যে যেমন এখানে এতটুকু মেনশন করা হয়েছে, বাট এই আপনাদের সামনে যে ইংলিশ বইটা আছে সেখানের মধ্যে পুরো আয়াতটাই আনা হয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ ইয়োর লর্ড, তোমাদের রব তোমাদের জন্য ডিক্রি করেছে, ওয়াকাদা রব্বুকা তোমাদেরকে, এবং এখানে কাদা বলতে স্কলার্সরা বলছেন, শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এখানে দ্য টার্ম কাদা রেফার্স টু লিগাল অর রিলিজিয়াস ইনজাকশনস, ঠিক আছে? সো আল কাদা আশ-শারঈ আদ-দীনি, ঠিক আছে? সো যখনই বলেছে ওয়াকাদা রব্বুকা, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ আমাদেরকে কমান্ড করছে, আমাদেরকে প্রেসক্রাইব করছে, আল্লাহ আমাদের জন্য লেজিসলেট করছে এবং আমাদের জন্য অব্লিগেট করছে, মানে আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছে, আল্লাহ আমাদেরকে বলছে, আল্লাহ আমাদেরকে অ্যাডভাইস করছে এবং আমাদেরকে অর্ডার করছে যেন আমরা এটা করি। কি ফার্স্ট অর্ডারটা কি? আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, যে তোমরা যেন দ্যাট ইউ ওয়ারশিপ নান বাট হিম, তোমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত না করো। এগেন এই সেন্টেন্সটার মধ্যে আছে কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এটা কি? লা ইলাহা ইল্লা ইয়াহ ইল্লাল্লাহ, তোমরা যেন অন্য কারোর ইবাদত না করো আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াকাদা রাব্বুকা, আমাদের রব আমাদেরকে কদা করছে, আমাদেরকে অর্ডার করছে, প্রেসক্রাইব করছে, লেজিসলেট করছে, অব্লিগেট করছে। এই আয়াতের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, তার মধ্যে ফার্স্ট জিনিস এটা তিনি আমাদেরকে অ্যাডভাইস করছেন, সেটা কি, অথবা তিনি আমাদেরকে অর্ডার করছেন সেটা কি? যেন আমরা আল্লাহর সাথে অন্য কোনো পার্টনার্স অ্যাসোসিয়েট না করি, যেন আমরা শুধু এককভাবে আল্লাহর ইবাদত করি। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইম্পর্টেন্ট একটা অর্ডার করছেন, সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং দ্যাট ইউ বি ডিউটিফুল টু ইয়োর প্যারেন্টস, ইউ বি গুড টু ইয়োর প্যারেন্টস, যেন আমরা আমাদের মা বাবার সাথে ভালো হই, আমরা যাতে তাদের প্রতি ডিউটিফুল হই। কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, যদি তাদের মধ্যে যে কোনো একজন, আও কিলাহুমা অথবা দোনোজন, they reach old age in your life ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ ও বলো না, নর শাউট অ্যাট দেম, মানে তাদেরকে তো উফ বলবাই না, প্লাস তাদের সাথে খারাপ ব্যবহার করবা না, তাদেরকে শাউট করবা না। ইনস্টেড ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ইনস্টেড ইউ অ্যাড্রেস দেম উইথ অনার। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উইচ ইজ তাওহীদ, এটার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৃতজ্ঞতা শেখানোর জন্য অ্যান্ড বিং গ্রেটফুল, ওয়ান অফ দ্য মানে বেস্ট ওয়ে অফ বিং গ্রেটফুল টু আল্লাহ ইজ বাই বিং গ্রেটফুল টু আওয়ার প্যারেন্টস। ভেবে দেখেন বিষয়টা। এবং তিনি বলছেন, শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি আরও বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফিকলি তাদের বৃদ্ধ বয়সে তাদের সাথে ভালো থাকার কথা বলতেছে, কারণ বৃদ্ধ বয়সে মা বাবারা এসে একটু ক্র্যাঙ্কি হয়ে যায়, একটু কঠিন হয়ে যায় ওনাদের সাথে ডিল করা। এইটাকে আল্লাহ স্পেসিফিকলি রেফার করে বলতেছে ইউ কান্ট ইভেন সে উফ টু দেম। খারাপ কথা তো দূরের কথা, তুমি উফও বলতে পারবা না। তাহলে চিন্তা করেন আমাদের তাহলে কি অবস্থা, যারা আমরা মা বাবার সাথে আরে তুমি কি জানো, আরে তুমি বেশি বুঝো,
চিৎকার করে কথা বলি, মা বাবাকে চাপের উপর রাখি, জোরের উপর রাখি। সুবহানাল্লাহ, কি নিয়ে দাঁড়াবো আমরা আল্লাহর সামনে? আল্লাহ নিজের তৌহিদের কথা বলে, তৌহিদের কথা অর্ডার করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মা বাবার সাথে ভালো হওয়ার কথা বলতেছে, এবং তাদের সাথে আমরা যেন কঠিন কথা না বলি, উফ না বলি, এবং ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার তিনি বলছেন যে কাউলান কারীমা, এটা বলে আল্লাহ এটাকে জেনারেল রেখে দিয়েছেন নাকিরা ইউজ করে, which means every kind of good words is required. যত ধরনের ভালো কথা আছে, যত ধরনের ভালো ব্যবহার আছে, the best behavior that you have should be for your parents. সুবহানাল্লাহ। আরো আল্লাহ কি বলছেন? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। Yani lower your wings, which means be merciful to them, মানে be humble, তাদের প্রতি বিনয়ী হও, এবং তোমার রবের কাছে দোয়া করো, and say, আল্লাহ অর্ডার করছে ওয়াকুর রব্বিরহামহুমা, and say, হে আমার রব, তুমি তাদের উপর দয়া হও, তুমি তাদের উপর দয়া করো, have mercy on them just as they were merciful, যেভাবে তারা আমাদের উপর দয়া করেছে যখন আমরা ছোট ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো মানে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের এটা বোঝা। একটা গল্প বলে ইনশাল্লাহ আজকের ক্লাসটা শেষ করছি ইনশাল্লাহ বিইذنিল্লাহ। একটা স্টোরি এরকম অনেক আগে শুনেছিলাম যে একবার এরকম একটা বাচ্চা তার বাবাকে নিয়ে সে একটা পার্কে গিয়েছিল। তো যখন পার্কে যায় তখন বাবাকে গিয়ে বলে যে বাবা এটা কি? তখন বাবা বলে এটা একটা কাক। তো তারপর সে বাচ্চাটা আবার বলে যে বাবা এটা কি? বাবাটা আবার বলে এটা একটা কাক। তারপর আবার জিজ্ঞেস করে বাবা এটা কি? বলে বাবা এটা একটা কাক। তো বাবাটা সন্তান যতবার জিজ্ঞেস করে এটা কি, এটা কি, বাবা বারবার বলে এটা একটা কাক, এটা একটা কাক, এটা একটা কাক। এবং বাবা তার সন্তানে এটা দেখে এত খুশি হয় যে বাবা এটা ডায়েরিতে লিখে রাখে যে আমার সন্তান আজকে আমাকে এতবার জিজ্ঞেস করছে একই পাখির কথা যে এটা কি, আর আমি তাকে এতবার উত্তর দিছি এটা একটা কাক। এরপরে গল্পটাতে বলে যে এই বাচ্চাটা তারপর একটা সময় বড় হয়, চাকরি বাকরি করে। তো তখন তার বাবা বৃদ্ধ বয়সে তাকে বলে যে বাবা চলো তোমাকে নিয়ে আজকে আমি পার্কে যাব। তো বাচ্চা বলে যে বাবা সিরিয়াসলি এখন কি এসবের টাইম আছে? বলে যে না চলো না। আচ্ছা তো গেছে, তো যে তখন বাবা বলছে যে বাবা এটা কি? তখন ছেলেটা বড় বলছে বাবা এটা একটা কাক, তুমি দেখতেছো না? তো তারপর আবার বলে যে আচ্ছা এটা কি? আবার বলে বাবা এটা একটা কাক, তুমি কি দেখতেছো না? মানে সে বিরক্ত হয়ে বলতেছে। তখন তার বাবা তার ডায়েরিটা বের করে তার ছেলেকে বলে যে তুমি যখন ছোট ছিলা তখন তুমি আমাকে 20-30 বার একই কাকের কথা জিজ্ঞেস করছিলা, আর আমি তোমাকে প্রত্যেকবার এটার উত্তর দিয়েছিলাম। তো আজকে আমি তোমাকে ডাকছিলাম যে পার্কে তোমার সাথে আমি একটু এই মেমোরিটা রেমিনিন্স করবো, মানে আবার স্মরণ করব, হ্যাঁ। কিন্তু তুমি আসলে আমার 2 থেকে 3 বার জিজ্ঞেস করাকেই তুমি আর ধৈর্য ধরতে পারো নাই। তো আমি বলতেছি না যে এখন আপনি আপনার বাবাকে বলেন যে আপনাকে পার্কে নিয়ে গিয়ে আপনি 100 বার কাকের কথা জিজ্ঞেস করেন, বাট এটাই কিন্তু আজকে আমাদের বাস্তবতা। যেমন আমার ছোট মেয়ে, সে একই জিনিস আমাকে বারবার দেখায়, একই তার একটা বই, সেটাকে খুলে সে বাটনে টিপ দেয় এবং ওখানে একটা বিড়াল আওয়াজ করে এবং সে খুশি হয় এবং সে আমাকে দেখায় এবং সে চায় আমি ওই একই পেজটা বারবার টিপ দিই। সুবহানাল্লাহ। এবং আমিও দিচ্ছি এবং আমার ভালো লাগে যে আমার মেয়ে আমাকে এটা করতে বলতেছে। কিন্তু সুবহানাল্লাহ, আমাদের মা বাবার সাথে আমরা হতে পারে এরকম করছি, কিন্তু আজকে আমরা বড় হয়ে গেছি, আমাদের মা বাবা আমাদের সাথে 1 থেকে 2 কোনো কথা বললে আমরা বিরক্ত হয়ে যাই। আমরা বলি যে আরে আম্মু তুমি কি বুঝো, দূর বাবা তুমি কোনো কিছু বুঝো না, তুমি সব কিছুতে খালি এরকম করো। সুবহানাল্লাহ। অথচ এই বাবা মা আমাদের জন্য একটা সময় কত কিছু করছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই তাওহীদের কথা বলেই এত ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা যেন এক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত না করি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের কথা বলছেন। ও ইয়েস, মনে পড়েছে এই কথাটা বলে। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজুল্লাহ তিনি এটা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে ইহসানাও
কমন নাকিরা, যারা গ্রামার বুঝেন, উইচ শোজ যে আমাদের প্যারেন্টসের সাথে আমাদের বেস্টটা দিতে হবে। হোয়াট এভার ইজ এহসান, এটার বেস্ট ফর্মটা আমাদের প্যারেন্টসের সাথে দিতে হবে। সুবহানাল্লাহ। সো দিস ইজ সো ইম্পর্ট্যান্ট। এগেন এই আয়াতটা আমাদের টপিকের সাথে কীভাবে রেলিভেন্ট, যে এত ইম্পর্ট্যান্ট একটা কমান্ডের মধ্যে আল্লাহ সবার আগে কিসের কথা মেনশন করেছে? তাওহীদের কথা মেনশন করেছে। হ্যাঁ, and that is our topic of this book, কিতাবুত তাওহীদ। অলসো আল্লাহ বলছেন কি, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন যে আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কোনো পার্টনার অ্যাসোসিয়েট করো না। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজুল্লাহ এটাকে এক্সপ্লেন করে বলছেন যে আল্লাহ বলছেন ওয়া লা তুশরিকু বিহি শাইআ। শাইআ এখানে নাকিরা, কমন, এবং এটা মানে নেগেটিভ সেন্টেন্সে এসেছে, উইচ গিভস ইউ দ্য মিনিং অফ জেনারেলিটি। তার মানে কোনো কিছুর সাথেই আমরা শিরক, আল্লাহর সাথে আমরা পার্টনার্স হিসেবে অ্যাসোসিয়েট কোনো কিছুকে করতে পারবো না। কোনো পীর, কোনো আউলিয়া, কোনো ফেরেস্তা, কাউকে আমরা করতে পারবো না। ইবাদা has to be exclusively for the sake of Allah, and this is tawhid, and this is tawhid. এবং আমরা কি পড়লাম, আমরা কায়দাটা কি পড়লাম? আল্লাহ কোরআনের যেখানে যেখানে এই যে ওয়া'বুদুল্লাহ, আনি আবুদুল্লাহ, লিয়া'বুদুন, যেখানে যেখানে আল্লাহ ইবাদা বলছে, it automatically means tawhid. It automatically means tawhid. সুবহানাল্লাহ। এবং তাওহীদ ছাড়া আপনি যদি ইবাদা করেন, সেই ইবাদা অ্যাকসেপ্টেড হবে না। যেমন দেখেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ে দেখেন, মক্কার মুশরিকরা যারা ছিল, হ্যাঁ তারা মূর্তি পূজা করতো, এটা ঠিক, কিন্তু তারা কিন্তু আল্লাহরও ইবাদত করতো। তারা হজ করতো, তারা তাওয়াফ করতো, তারা আল্লাহর কাছে দোয়া করতো, তারা আল্লাহর ইবাদত করতো, কিন্তু তার সাথে তারা শিরকও করতো। আল্লাহ সূরাতুল কাফিরুনে কি বলছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না সেটা যেটা তোমরা ইবাদত করো, ওয়া লা আনতুম তা'বিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদত করবে না সেটা তার যার ইবাদত আমরা করি। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। তো কুরাইশরাও আল্লাহর ইবাদত করতো, কিন্তু তার সাথে তারা শিরক করতো দেখে আল্লাহ তাদের ইবাদতকে ইবাদত হিসেবেই গুনতেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালা আনতুম লা আ'বুদু মা তা'বুদুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ইউ ডোন্ট ওয়ার্শিপ হোয়াট আই ওয়ার্শিপ। যদিও তারা ওয়ার্শিপ করতো, তাও আল্লাহ বলছে ইউ ডোন্ট ওয়ার্শিপ। সুবহানাল্লাহ। এটা কেন? কারণ তাওহীদ যদি ইবাদার মধ্যে না থাকে, তাহলে সেটা ইবাদা হিসাবে গণ্য হবে না। as simple as that. So this is very important. ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা এই পরের আয়াত থেকে আমরা কন্টিনিউ করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ইম্পর্টেন্ট কমান্ডস আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, বাট সেখানের মধ্যেই সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কমান্ড দিয়েছে সেটা কিসের কমান্ড? সেটা হচ্ছে তাওহীদের কমান্ড। সেটা হচ্ছে তাওহীদের কমান্ড। তাইয়্যিব। সো বিইذনিল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ইটস ফ্রম মি এন্ড শাইতান, আল্লাহস মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।